আরে আমার জনম দুঃখিনী মা, জনমের মতো বিদায় দিয়া দাও, আর কোনোদিন তোমারে মা মা বলে ডাকতে পারবো না। বাবার কাছে বিদায় চাই বাবা, জীবনে কতদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাইছি রে বাবা, আর কোনোদিন তোমারে বাবা বাবা বলে ডাকতে পারবো না। বাড়ির থেকে বিদায় দিতে চাই না। বিদায় দিয়ে রওনা হয়ে গেলেন নবীর দরবারে এবং নবীর সাহাবীর দরবারে যাবেন। কিন্তু যাইতেছেন মাঝপথে অনেক সমস্যা হয়ে যাইতেছেন। এদিক দিয়ে বিচারের মধ্যে আবার কায়েম হয়ে গেল, যুবকটা এখনো যাইতেছে না। এই যুবকের পরিবর্তে আল্লাহর নবীর খাদেম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মোশাক পরায়া ফাঁসির মঞ্চে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। আর মানুষগুলি কান্নাকাটি করতেছেন, আরে তুমি একজন নিরপরাধ মানুষ, কেন অপরাধী মানুষের জামিনদার হইতে গেলা? জল্লাদ ফাঁসির পোশাক পরায়া ফাঁসির মঞ্চে টেনে টেনে নিয়ে যাইতেছেন। জল্লাদের চোখ বেয়ে বৃষ্টির মতো পানির ফোঁটা জমিনে পড়তেছেন। আমিরুল মুমিনিন বলে, জল্লাদ এই হাত দ্বারা জীবনে কত মানুষকে ফাঁসি দিলা, কোনদিন তোমাদের চোখে পানি দেখি নাই রে জল্লাদ, আজকে তোমাদের চোখের মধ্যে পানি কেন? জল্লাদ বলে, আমিরুল মুমিনিন জীবনে যত মানুষকে ফাঁসি দিলাম সকলেই ছিল অপরাধী, আজকে যেই মানুষটাকে নিজের হাতে ফাঁসি দিতে চাইতেছি উনি একজন নিরপরাধ মানুষ, আল্লাহর নবীর খাদেম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা কথা, ফাঁসির পোশাক পরায়া ফাঁসির মঞ্চে নিয়ে তুলছে। ফাঁসির রশি টান মারবে এমন সময় দেখা যায় কে যেন একটা যুবক পাগলের বেশে উল্টা কেসে মদিনার দুলা বালি কণাগুলি উছলাইয়া মদিনার দিকে আগায়া আসতেছে। আমিরুল মুমিনিন বলে, জল্লাদ রে, এ জল্লাদ ফাঁসির রশি টান দিবে না, ফাঁসির রশি টান দিবে না। কে জনে পাগলের মতো মদিনার দিকে আসতেছে। এমনি করে দেখা যায় 350 মাইল পারে দিয়া যুবকটা বিচারকের এজলাসের সামনে দাঁড়ায়া 2 হাত জোর করে ক্ষমা চায়, এ আমিরুল মুমিনিন, আমি নির্ধারিত সময় বাড়ি থেকে বের হয়েছিলাম, মাঝপথে আমার ঘোড়ার পায়ে একটু সমস্যা হওয়ার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আল্লাহর নবীর খাদেম আবু যর গফারিকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে তুলেন। এবার আল্লাহর নবীর খাদেম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া এই যুবকটাকে ফাঁসির পোশাক পরাইয়া যখন ফাঁসির মঞ্চে নিয়ে তুলছেন, আমিরুল মুমিনিন যুবকটাকে ডাক দিয়া কাছে নিয়া কপালের মধ্যে চুমাকায় আর বলতে থাকে, যে যুবক ইচ্ছা করে 350 মাইল পারে দিয়া ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য মদিনায় আসতে পারে, এই যুবক ইচ্ছা করে কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না। তবে ইসলামী রাষ্ট্রে ইসলামী আইন হলো হত্যার বিদলে হত্যা, না হয় আমি তোমার মতো যুবককে ফাঁসি দিতাম না। এই কথা বলার সাথে সাথে 2টা যুবক লাভ মারা দাঁড়ায়া কয়, আমিরুল মুমিনিন এই যুবকের সততা, এই যুবকের সত্যবাদিতা, এই যুবকের উদারতা দেখে আমরা তার প্রতি মুগ্ধ হয়ে গেলাম। আমরা হইলাম ওই বাগানের মালিকের হত্যাকারী 2টা সন্তান, আমরা আমার বাবার হত্যার বদলা প্রতিশোধ আর নিতে চাই না। এই যুবকটাকে মাফ করে দিয়া আমাদের ভাই হিসেবে গ্রহণ করে নিলাম। নষ্ট হইতেছিল উটটাকে বাগান থেকে তাড়ানোর জন্য ছোট্ট একটা পাথর দ্বারা ঢিল দিলেন, ইদা বুঝেননি, ইদা দিলেন। এই পাথরটা উটের বুক বরাবর পড়ার সাথে সাথে উটটা মারা যায়। বাগানের মালিক আফসোস করে বলতে লাগলেন, আহারে আমি তোরটাকে মারার জন্য পাথর মারি নাই, বাগান থেকে তাড়ানোর জন্য পাথর দ্বারা ঢিল দিলাম, কিন্তু উটটা মারা গেল। এবার যুবকের বড় আফসোস, যুবক ঘুম থেকে উঠে দেখলেন উটটা মারা গেছে। এবার যুবক আফসোস করে বলতে লাগলেন, আহারে আমি তোরটাকে মারার জন্য পাথর মারি নাই, উটটা মারা গেল। যুবকটা ঘুম থেকে উঠে দেখলেন তার উটটা মারা গেছে। জিজ্ঞাসা করলেন, কে মারছে? বাগানের মালিক তখন বললেন, যুবক আমি মারার জন্য পাথর দিয়ে ঢিল মারি নাই, উদ্দেশ্য হইল বাগান থেকে তরাইয়া দেওয়া, কিন্তু পাথরটা পড়ার সাথে সাথে উটটা মারা গেল। যুবকের একমাত্র চলার মাধ্যম উটের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে যুবক আর জ্ঞানকে কন্ট্রোল করতে পারলেন না। এবার বাগানের মালিক দাড়ির মধ্যে ধরে ঝাঁকুনি দিতে আরম্ভ করলেন। বাগানের মালিকটা ছিল অসুস্থ, সাথে সাথে মারা যায়। যুবকটা তখন আফসোস করতে আরম্ভ করলেন, ওরে আসমানের মালিক আমার আল্লাহ, আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলেছি, এর জন্য আমি অপরাধী, এর জন্য আমি খুনি।
আল্লাহ আমি খনি হইয়া খবরে যেতে চাই না, আমি খুত পবিত্র হইয়া খবরে যেতে চাই। এই কথা বলে যুবকটা বাগানের মধ্যে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে বাগানের মালিকের দুইটা সন্তান বাগানের ভিতরে ঢুইকা দেখেন তাদের বাবার লাশ, পাশে একটা উট মরে পইরা রইছে, উটের পাশে একটা নৌজওয়ান যুবক দাঁড়ায় রইছে। জিজ্ঞাসা করলো যুবক রে, আমার বাবারে কে মারছে তুমি দেখছো নি? এই বিদ্যাকুটের যুবক ভাইরা পৃথিবীর কেউ দেখে নাই। যুবকটা তখন চাইলে মিথ্যা কথা বলতে পারতো কি পারতো না? কিন্তু না, যুবকটা অপটেকে স্বীকার করলেন, এই বাগানের মালিকের ছেলেরা তোমার বাবারে হত্যা করছি আমি একজন খুনি, আমি একজন অপরাধী, আমি খুনি হইয়া খবরে যেতে চাই না, আমি পবিত্র হইয়া খবরে যেতে চাই, আমাকে বিচারকের দরবারে নিয়ে যাও। তখনকার যুগটা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে বলেন হযরত ওমর নরম না গরম? আর জোরে বলেন নরম না গরম? তখনকার যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যুবকটাকে নিয়ে যাওয়া হলো, যুবকটাকে বিচারের জন্য এজলাস কায়েম করা হবে। যুবকটা নিয়ে যাবেন। এবার যুবকটা অপটকে সমস্ত কথা স্বীকার করলেন। আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি হত্যা করেছি, আমি খুনি, আমাকে আপনি যথেষ্ট পরিমাণ বিচার করেন কোরআন হাদিসের আলোকে, আমি অপরাধী হয়ে খবরে যেতে চাই না। এবার হত্যার বদলে হত্যা। যুবকটার রায় দিয়া দিলেন, যুবকরে আগামী জুমার দিন জুমার নামাজের পরে তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হবে, তবে তোমার শেষ কোনো আশা ভরসা চাওয়া পাওয়া আসেনি। যুবকটা তখন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনার কাছে আমার দুইটা চাওয়া। নাম্বার ওয়ান, আমার কাছে একজন ইহুদি ব্যক্তি কিছু টাকা ঋণ পাবে, এই ঋণটা পরিশোধ করতে হবে, না হয় মুসলমানের নাম ধরে গালি দিবে। 2 নাম্বার হলো আমার জীবন তো আগামী জুমায় শেষ হয়ে যাবে, আমি জীবনের শেষবারের মতো আমার পরিবারের মানুষের সাথে একটু দেখা করতে চাই, অনুমতি দিবেন নে? আমিরুল মুমিনিন বলে, যুবক মদিনা থেকে 350 মাইল দূরে তোমার বাড়ি, তোমারে অনুমতি দিলে তুমি যে আবার ফেরত আসবে এর কোনো গ্যারান্টি নাই, এইভাবে অনুমতি দেওয়া যাইতে পারে না। হ্যাঁ, যদি তুমি কাউকে জিম্মাদার জামিনদার বানায় যাইতে পারো তাহলে অনুমতি দেওয়া যাইতে পারে। যুবক কই, আমিরুল মুমিনিন মদিনা থেকেও 350 মাইল দূরে আমার বাড়ি, এখানে আমার মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কে গো আমার জামিনদার হবে, জিম্মাদার হবে? যুবকটা বারবার চেহারাটা ঘুরাইয়া এদিক সেদিক তাকাইতেছেন। এমন সময় তাকাইয়া দেখেন মাহফিলের ভিতর থেকে একজন মানুষ দাঁড়ায়া গেলেন। উনি আবার সাধারণ কোনো মানুষ না, উনি হলেন আল্লাহর নবীর খাদেম হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন খাদেম হযরতে আবু যর গফারি, খাদেমে খাইরুল বাশার, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपने घर। নবীর এমন একজন খাদেম, নবীর খেদমত করতে করতে জীবনে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই, এমন একজন খাদেম নাম আবু যর গফারি। দাঁড়ায় বলেন, লাব্বাইক আমিরুল মুমিনিন, আমি যুবকের জিম্মাদার হয়ে গেলাম, যুবকটাকে বিদায় দিতে পারেন। আমিরুল মুমিনিন বলে, আবু যর গফারি যুবকটা কিন্তু অপরাধী, সে যদি না আসে তার পরিবর্তে তোমাকে কিন্তু ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। আবু যর গফারি তখন জবাব দেই, আমিরুল মুমিনিন আল্লাহর নবীর হাদিস, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে আমার ভাই, আমি তার জিম্মাদার হইলাম, কোনো অসুবিধা নাই, বিদায় দিয়া দেন, না আসলে আমি ফাঁসির কাষ্ঠে ঝুলবো, কোনো আপত্তি নাই। এবার বিদায় দিয়া দিলেন। যুবকটা বাড়ির দিকে যায় আর কান্দে আর চোখের পানি ফেলে আর বলতে থাকে, হারে আমি তো বাড়ির গিয়ে বিদায় চাইলে কেউ বিদায় দিবে না, কিন্তু আমার তো আসতেই হবে। যুবকটা 350 মাইল পাড়ি দিয়া বাড়ির গিয়ে মার কাছে বিদায় চাই আর কান্দে, আরে আমার জনম দুঃখিনী মা, জনমের মতো বিদায় দিয়া দাও, আর কোনদিন তোমারে মা মা বলে ডাকতে পারবো না। বাবার কাছে বিদায় চাই, বাবা জীবনে কতদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাইছি রে বাবা, আর কোনদিন তোমারে বাবা বাবা বলে ডাকতে পারবো না। বাড়ির থেকে বিদায় দিতে চায় না, বিদায় দিয়ে রওনা হয়ে গেলেন নবীর দরবারে এবং নবীর সাহাবীর দরবারে যাবেন। কিন্তু যাইতেছেন মাঝপথে অনেক সমস্যা হয়ে যাইতেছেন। এদিক দিয়ে বিচারের মজলিস আবার কায়েম হয়ে গেল, যুবকটা এখনো যাইতেছে না। এই যুবকের পরিবর্তে আল্লাহর
আল্লাহর নবীর খাদেম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মোশাক পরায়া ফাঁসির মঞ্চে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, আর মানুষগুলি কান্নাকাটি করতেছেন, আরে তুমি একজন নিরপরাধ মানুষ, কেন অপরাধী মানুষের জামিনদার হইতে গেলা? জল্লাদ ফাঁসির পোশাক পরায়া ফাঁসির মঞ্চে টেনে টেনে নিয়ে যাইতেছেন, জল্লাদের চোখ বেয়ে বৃষ্টির মতো পানির ফোঁটা জমিনে পড়তেছেন। আমিরুল মুমিনিন বলে, জল্লাদ এই হাত দ্বারা জীবনে কত মানুষকে ফাঁসি দিলা, কোনদিন তোমাদের চোখে পানি দেখি নাই রে জল্লাদ, আজকে তোমাদের চোখের মধ্যে পানি কেন? জল্লাদ বলে, আমিরুল মুমিনিন জীবনে যত মানুষকে ফাঁসি দিলাম সকলেই ছিল অপরাধী, আজকে যেই মানুষটাকে নিজের হাতে ফাঁসি দিতে চাইতেছি উনি একজন নিরপরাধ মানুষ, আল্লাহর নবীর খাদেম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা কথা, ফাঁসির পোশাক পরায়া ফাঁসির মঞ্চে নিয়ে তুলছে, ফাঁসির রশি টান মারবে মারবে, এমন সময় দেখা যায় কে যেন একটা যুবক পাগলের বেশে উল্টা কেসে মদিনার দুলা বালি কণাগুলি উছলাইয়া মদিনার দিকে আগায়া আগায়া আসতেছে। আমিরুল মুমিনিন বলে, জল্লাদ রে, এ জল্লাদ ফাঁসির রশি টান দিবে না, ফাঁসির রশি টান দিবে না, কে জনে পাগলের মতো মদিনার দিকে আসতেছে। এমনি করে দেখা যায় 350 মাইল পাড়ে দিয়া যুবকটা বিচারকের এজলাসের সামনে দাঁড়ায়া দুই হাত জোর করে ক্ষমা চায়, এ আমিরুল মুমিনিন, আমি নির্ধারিত সময় বাড়ি থেকে বের হয়েছিলাম, মাঝপথে আমার ঘোড়ার পায়ে একটু সমস্যা হওয়ার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আল্লাহর নবীর খাদেম আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে তুলেন। এবার আল্লাহর নবীর খাদেম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া এই যুবকটাকে ফাঁসির পোশাক পরাইয়া যখন ফাঁসির মঞ্চে নিয়ে তুলছেন, আমিরুল মুমিনিন যুবকটাকে ডাক দিয়া কাছে নিয়া কপালের মধ্যে চুমাকায় আর বলতে থাকে, যে যুবক ইচ্ছা করে 350 মাইল পাড়ে দিয়া ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য মদিনায় আসতে পারে, এই যুবক ইচ্ছা করে কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না, তবে ইসলামী রাষ্ট্রে ইসলামী আইন হলো হত্যার বিদলে হত্যা, না হয় আমি তোমার মতো যুবককে ফাঁসি দিতাম না। এই কথা বলার সাথে সাথে দুইটা যুবক লাভ মারা দাঁড়ায়া কয়, আমিরুল মুমিনিন এই যুবকের সততা, এই যুবকের সত্যবাদিতা, এই যুবকের উদারতা দেখে আমরা তার প্রতি মুগ্ধ হয়ে গেলাম, আমরা হইলাম ওই বাগানের মালিকের হত্যাকারী দুইটা সন্তান, আমরা আমার বাবার হত্যার বদলা প্রতিশোধ আর নিতে চাই না, এই যুবকটাকে মাফ করে দিয়া আমাদের ভাই হিসেবে গ্রহণ করে নিলাম। এ বিদ্যাকোটের মুসলমানেরা সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে জয়ের মালা পরায়, মিথ্যা মানুষকে জুতার মালা পরায়। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে যার বই থাকতে হবে তিনি তো হলেন আমার আল্লাহ। আল্লাহর কসম করে বলি, যেই মুসলমানের কলিজায় আল্লাহর বই থাকবে এই মুসলমান কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। যেই মুসলমান যুবকের কলিজায় আল্লাহর বই থাকবে এই মুসলমান কখনো গাদ মাল নাই সময় দিতে পারে না। তাহলে সব কথার মূল কথা হলো একটা, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে যা বই থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি আল্লাহর বই কলিজার ভিতরে ঢুকায়া শিরিক মুক্ত, ঈমান বেদাত মুক্ত অল্প আমল নিয়ে কবরে যাইতে পারেন, কবরে যাইতে দেরি আমার আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিতে দেরি করবে না। এজন্য আসুন, সর্বশেষ কথা, মেহমান আসলে তো আমরা মাইক ছেড়ে দিব, এজন্য সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার এই কলবের ভিতরে যার বই থাকতে হবে তিনি কে? জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। সম্মানিত সুধী, এজন্য সবাই এখন আমি বলবো আপনারা জবাব দিবেন। আবারও বলেন, একজন মানুষের 3.5 বুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। একজন মানুষের 3.5 বুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম সবাই বলেন, কলব। এই কলবটা যদি সুস্থ থাকে তাহলে বুঝবেন মানুষটা সুস্থ, কলব যদি অসুস্থ হয়ে যায় মানুষটা অসুস্থ। আল্লাহর কসম করে বলছি, অসুস্থ কলব নিয়ে বয়ান করব, বয়ান শুনবেন, ফায়দা হবে না। অসুস্থ কলব নিয়ে নামাজ পড়বেন, কাজে আসবে না। অসুস্থ কলব নিয়ে দান সদকা করবেন, ফায়দা হবে না। এজন্য কলবটাকে সুস্থ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমন একটা মেডিসিন ওষুধের কথা এখন বলে দিব, যে ওষুধটা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন, আল্লাহর কসম কলবটা সুস্থ থাকবে, তরুতাজা থাকবে। সুস্থ কলব নিয়ে মরবেন, মরতে দেরি আল্লাহ তোর জান্নাত ওয়াজিব হইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন কোন রোগের কারণে কিছু বলবেন? কিছু বলবেন হুজুর, কিছু বলবেন? মাশাআল্লাহ, তাহলে কথা বলেন না। হযরত আসবে, এরপর আপনারা এলান দিবেন, নাম ঘোষণা করবেন, কিন্তু অসুবিধা নাই। আমার টাইম তো তখনই শেষ যখনই হযরত আসবেন। কথা বলেন ঠিক না? তাহলে আবার বলেন, একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। এই কলবটা অসুস্থ হয়, রোগান্বিত হয়, এমন কারণ 5টা। কয়টা? এমন কারণ কয়টা? 5টা। এর ভিতরে 1 নাম্বার, যারা সত্য হুজুরে আসুক, এরপর আমরা বাকি কথাটা বলি, কারণ পরিবেশ এলোমেলো করবেন না। মেহমান আসবেন, জরুরি কথা বলবেন, আপনারা অনেক কষ্ট করে আসছেন, আলোচনা শুনবেন, উলামায়ে কেরাম আসবে, বয়ান করবে, শুনবেন। আর এই কার কথায় কোন সময় আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দেন, এই ক্ষমতা যিনি রাখেন তিনি কে? এই যে আপনারা এখানে বসছেন, পৃথিবীর কোনো মানুষের আশায় না, পৃথিবীর কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য না। এখানে বসছেন, যাওয়ার পরে বিরিয়ানির প্যাকেট দিবেন তাও না, যাওয়ার পরে 500 করে টাকা দিবেন তাও না। এখানে যে বসছেন একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। মাশাআল্লাহ, হুজুর আসছেন, মাহফিল সুন্দর হয়ে গেছেন। আল্লাহ তাআলা যেন এলাকার প্রত্যেকটা হক্কানি রব্বানি আলেম ওলামার হায়াতে বরকত দান করেন। সকলে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, বলেন একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম? মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। কলব। এই কলবটা অসুস্থ হয় এমন কারণ জানি কয়টা? 5টা। এর ভিতরে নাম্বার 1, ব্যাখ্যা দেওয়ার সময় নেই তো, এর ভিতরে নাম্বার 1, যারা সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, নেইকে নেই বলে না, অন্যায়কে অন্যায় বলতে চায় না, সমাজের ভিতরে যারা টাকার বিনিময়ে বিচার উল্টা দিকে ঘোরায়া দেয়, বুঝবেন তাদের কলবটা ঠিক না। ঠিক করেন না, তাদের কলব ঠিক না, অসুস্থ। কথাই দিয়ে বলছেন মাশাআল্লাহ। তাহলে বুঝবেন তাদের কলবটা কি না, ঠিক না। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। 2 নাম্বার, হারাম উপার্জন। যাদের কাছে শুধু টাকা টাকা, কোনটা হালাল কোনটা হারাম এই পার্থক্য ক্ষমতা করার মতো যোগ্যতা যাদের কাছে নাই, শুধু টাকা হইলেই চলে, টাকা হইলেই চলে, এই অভ্যাস যার কলবের ভিতরে আছে, বুঝবেন তার কলব সুস্থ না, ঠিক না। 3 নাম্বার কারণ, যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দিতে চাই না, তাল বাহানা করে, এই অভ্যাস যার কলবে আছে, বুঝবেন তার কলব সুস্থ না। 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের বিধানের কথা শুনলেই যার কলিজায় আঘাত লাগে, বুঝবেন তার কলব সুস্থ না, ঠিক না। 5 নাম্বার, আপন মা বাবার চাইতে ডুপ্লিকেট মা বাবার ভালোবাসা যার কলব বেশি, বুঝবেন তার কলবটা সুস্থ না। নিজের মারে মা ডাকে না, নিজের বাবারে বাবা ডাকে না, শ্বশুর শাশুড়িরে আর ফির বাবারে আম্মা আব্বা ডাকতে ডাকতে মুখ ফেনা তুলে। আরে আপনারা ঠিক কইলো, আজকে ঠিক না কইলো ঠিক, আমি ঠিক কথা কইবার লাগি যাইছি। আর পুস্টারও দেখছেন কাউসার আহমদ হাসানি, ঢাকা। আমি ঢাকার কেউ না, আমিও বিবাড়িয়ার সন্তান। হ্যাঁ, ঢাকা আমাদের কর্মস্থল, আমার বাড়িও বিবাড়িয়া, নাসিরনগর থানা, বিশ্ব রোডে আমার বাসা, 20 একটা দূরে, কিন্তু আমার কর্মস্থল ঢাকাতে। আমি জুমা পড়াই লালবাগ সেকশন এলাকায়, এজন্য ঢাকা লিখছেন। এজন্য আমিও ঢাকার না, আমি আপনাদের বিবাড়িয়ার সন্তান। আপনাদের প্রতি আমার হক আছে, আপনাদের প্রতি আমার হক আছে, এজন্যই এই কথাগুলি বলতে চাচ্ছিলাম। শুনেন শুনেন, আপনারা কেউ আমার বাবা, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, এজন্যই কথাগুলি বলতেছি। সব কথার মূল কথা তো একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। এজন্য দাওয়াত ও তাবলীগের সবচেয়ে প্রসিদ্ধ একটা পায়গাম হলো, জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। জানতেন তো শয়তানও, কিন্তু মানতেন না। এজন্য সবাই আবারও বলেন, একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। এই কলবটা অসুস্থ হয়, রোগান্বিত হয়, কলবটা নষ্ট হয় এমন কারণ কয়টা? 5টা। এই রোগান্বিত অসুস্থ কলবটাকে সুস্থ করার একটা অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধের নাম দুরূদ শরীফ। ওষুধের নাম দুরূদ শরীফ। এই যে 2 বন্ধু কথা বলতেছেন, এখন উনি বলতেছেন, আপনি শুনতেছেন, জবান কিন্তু বন্ধ, ফাঁকে দিয়া 2 একবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাস্তলের ভিতরে বসিয়া চা খাচ্ছেন, এখন একটা চুমু দিচ্ছেন, আবার চাটা নিচে রাখছেন, আবার 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে আবার খাবেন, ফাঁকে দিয়া কয়েকবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই ছোট্ট ছোট্ট আমলগুলি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। সম্মানিত সুধী, এজন্য ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম। ইসলামের বিধানকে যারা মানবে শান্তি, না মানলে
অশান্তি, না মানলে অশান্তি, মানবেন শান্তি। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এলাকার মই মুরব্বীরা, মসজিদ কমিটি অক্লান্ত পরিশ্রম করে দিন রাত মেহনত করে এই মাহফিলের ব্যবস্থা করেছেন। এর পিছনে মূল একটাই কারণ, যদি আজকের মাহফিল থেকে কোনো একজন ভাই একটা কথার উপর আমল করতে পারে, তাহলেই সমস্ত কষ্ট মেহনত সবগুলি আল্লাহর কাছে মকবুল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আলোচনা করতেছিলাম, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানানো নাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর বিধান, নামাজ পড়তে হবে সপ্তাহে একদিন, না দৈনিক কয়বার জানি, সময়ের ভিতরে না বাহিরে। আল্লাহ কয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ। কেউ যদি সময়ের বাইরে নামাজ পড়ে, এরা আমরা কই কাজা নামাজ। কেউ যদি জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ে, এরপর 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিন্ন আয়াতে বলেন ফাআম্মা মান তাগা, আল্লাহ কয়েনি মুখারমের দল। একটা বার তোরা চিন্তা করে দেখছস নি আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ কলাম না যা আল্লাহু আইনাইন, দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, কথা বলার জন্য জবান দিলাম। এত সুন্দর করে আমি আল্লাহ বানায়া দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ কো কাইফা তাকফুরুনা বিল্লাহ, কোন জিনিস তোমাদেরকে মসজিদ থেকে দূরে সরাইয়া দিছে? মসজিদের মুয়াজ্জিন দৈনিক ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। মুয়াজ্জিনে দৈনিক ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। নামাজের ভিতরে সফলতা। মুয়াজ্জিনের রাতে শেষ অংশে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই বিদ্যাকুটের মুসলমান ওয়াজ শুনতে তো বড় মজাই লাগে, তখন তো বলেন না না শীতের দিনের নামাজের চাইতে ঘুম ভালো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি মুয়াজ্জিনের এই কথাগুলোকে গুরুত্ব দিয়া আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাইতে পারেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানায় দিবেন। এজন্য মেহমান চলে আসছেন, এখনো যারা ঘোরাফেরা করছেন ভিতরে ঢুইকা যান। আমি যেই কথাগুলি আলোচনা করতেছিলাম, আমার আল্লাহ যদি ইচ্ছা করে আজকের এই মাহফিল থেকে একটা মাধ্যম বানায়া আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন।